এইখানে কি কি আছে? আচ্ছা, এটা মাশরুম। এটা একটু খোলেন, একটা খুইলা একটু দেখান। একটা খোলেন, খোলেন। ম্যাডাম একটু আর ওইটার বর্ণনাটা দিয়ে নিন। হ্যাঁ, মাশরুমের। হ্যাঁ, একটা বের করেন। এটাই হচ্ছে মাশরুম। এই মাশরুমটা হচ্ছে এই যে এখানে যে দেখছেন, এটা হচ্ছে স্পন, মাশরুমের স্পন। এখান থেকে এটা হচ্ছে এইভাবে হয়। আমরা এখান থেকে কেটে নিয়েছি। আচ্ছা, কেটে নেওয়ার পর আর এগুলো তো আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা মাশরুমের স্পনগুলো তৈরি করে থাকি। যেমন এর মধ্যে আছে কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ, তারপর কার্বনের চুন, ক্যালসিয়াম কার্বনের চুন, তারপর পরিমাণ মতো পানি। এগুলো মিক্সার হয়ে তারপরে এখানে আমরা 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে এটা ফুটাবো, মানে এটা গরম করব 3 থেকে 4 ঘন্টা। স্টিম করবো এটা ড্রামের ভিতরে এবং ড্রামের নিচে আগুন দিয়ে জাল দেওয়া হবে। তারপর আপনার এটা ড্রামের ভিতরে যখন 3 থেকে 4 ঘন্টা আমরা এটা ফুটাবো, ফুটানোর পরে তারপর কী হবে, 10 থেকে 12 ঘন্টা আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর আবার আমরা ওইটা মুখ খুলে এটা আমরা 3 থেকে 4 ঘন্টা আবার রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপরে আমরা এটা বীজ দিব। বীজ দেওয়ার পর তারপর এটা আমরা 30 থেকে 35 দিন এটা আমরা এটা শিকাতেও হতে পারে, র্যাক হতে পারে, বা কোনো আপনার হচ্ছে যেমন যে এটা একটা তাক আছে, হ্যাঁ তাকেও রাখতে পারি। রেখে দিলে আপনার হচ্ছে 2 থেকে 3 কেটে দিব। কেটে দেওয়ার পরে এটার কাজই হচ্ছে শুধু পানি দেওয়া। এটা দিনে 3 থেকে 4 বার আমরা পানি দেব স্প্রে মেশিনের সাহায্যে। আচ্ছা, পানি দেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে দেখা যাবে যে এখানে আমরা পরিপূর্ণ এই মাশরুমটা পেয়ে যাব। আর এটা কিন্তু ঘরের ফসল, এর জন্য কোনো আবাদি জমির প্রয়োজন নাই। অর্থাৎ আমি যে জায়গায় থাকবো, আমার বাসস্থানের ঘরেরই যে কোনো একটা বারান্দাই হোক বা পরিত্যক্ত জায়গা হোক বা ঘরের আশেপাশে যে জায়গাগুলো আছে ওইখানেই আমরা এই মানে মাশরুম চাষ আমরা করতে পারবো। আর হচ্ছে এটার উপকারিতা আসলে বলার শেষ নাই, কারণ এটা আমরা হচ্ছে যে মানে সকল রোগের ঔষধ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কালো জিরা যেরকম আমরা জানি এবং কোরআনের আয়াতে আছে যে কালো জিরা মৃত ব্যতীত যে কোনো রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা যায়, মহা ঔষধ। ঠিক অনুরূপ মাশরুমও তাই, এবং এটাও আল কোরআনের কত নম্বর আয়াতে বলা আছে, আচ্ছা মনে নাই, অসুবিধা নেই, সমস্যা নেই। সেই হিসাবে আমরা এটা পুষ্টিগুণ হিসাবে এবং সবজি হিসাবে আমরা সব খাবারের সাথে খেতে পারবো। মাশরুমের ফ্রাই, চপ, মাছ মাংসর সাথে এমনি আমরা এটা ভুনা করে খেতে পারবো, ভেজে খেতে পারবো, ভর্তা করতে খেতে পারবো। অর্থাৎ আলু যেরকম আমরা সব খাবারের সাথে খেতে পারি, অনুরূপ মাশরুমও আমরা সব খাবারের সাথে খেতে পারি এবং এটা খুব একটা সুস্বাদু খাবার। এই তো, থ্যাংক ইউ। এই যে মাশরুম মানে সুন্দর ফুলের মতো ছড়িয়ে দেখাচ্ছে, এভাবে পুরা যখন হয়, যখন পূর্ণাঙ্গ হয় তখন এরকম দেখায়, তাই না? ও আচ্ছা, সুন্দর। আসলে এইভাবে আমি দেখিনি কখনো, আজকে প্রথম এত সুন্দরভাবে দেখলাম, খুবই সুন্দর। ম্যাডামও খুব সুন্দর বর্ণনা করেছেন। আর এখানে প্রিয় দর্শক মণ্ডলী, অনেক মানুষ এখানে বসে আছেন, গ্রামের বিভিন্ন এলাকা থেকে এখানে আগত। তারা এখানে মাশরুম শুধু মাশরুমই তো না, আরও তো বিভিন্ন বিষয় চাষাবাদ সম্পর্কে আরো কিছু হয়েছে। এবং এখানে আমরা যে শিখাচ্ছি সকালে 68 জন, বিকালে 68 জন। এটা হচ্ছে সব আবাসন আশ্রয়ণ প্রকল্প 2 নম্বর।
আচ্ছা, হ্যাঁ। 136 জনকে আমরা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 10 দিন ব্যাপী। এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের হচ্ছে মানে তাদের অর্থায়নে। আর এটা হচ্ছে এখানে পরিচালিত হচ্ছে আপনার প্রশাসনের মাধ্যম থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই ট্রেনিং পরিচালিত হচ্ছে। 136 জন 136 জন। 136 জনকে থ্যাংক 10 ইউ। দিন ব্যাপী। এখানে সকালে যারা 68 জন, বিকালে 68 জন। আচ্ছা 68 জনের ব্যাচ, জি। এখানে যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন আমি তাদের আপনাদের দেখাচ্ছি, একটু দেখেন। কারণ অনেকেই আছেন এখানে, হয়তো দু একজন বাইরে গেছেন বিশেষ প্রয়োজনে। তো আশা করি আপনারা কি এই প্রশিক্ষণ পেয়ে কি উপকৃত? এই তুমি দাঁড়াও, একটু বলো। আপনি একটু বলেন দেখি, যে কোনো একজন। হ্যাঁ, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাসগুলোতে শিখেছি মাশরুম খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার, যেটা সবজি হিসেবে সব কিছুর মধ্যে রান্না করে খাওয়া যায়। এই মাশরুম চাষের জন্য আমাদের একটা স্পন তৈরি করতে হয়। 100 প্যাকেট মাদার স্পন তৈরি করতে যে যে উপকরণ লাগে সেগুলো হচ্ছে কাঠের গুঁড়া লাগবে 16 কেজি, গমের ভুসি 8 কেজি, ধানের তুষ 1 কেজি, ক্যালসিয়াম কার্বনেট চুন 100 গ্রাম এবং সমপরিমাণ পানি অর্থাৎ 25 থেকে 26 কেজি পানি দিয়ে মিক্সার করতে হবে। মিক্সার করার পর 2টি পলি নিতে হবে। পলি নিয়ে এই মিক্সারটা পলির মধ্যে দিতে হবে। দেওয়ার পরে 2 কানি 2 নখ দিয়ে ডাবি দিতে হবে। দেওয়ার পর আস্তে আস্তে আলতো হাতে চাপ দিয়ে পয়েন্টগুলো শক্তভাবে লাগাই দিতে হবে, মানে পলিতে যেন শক্তভাবে থাকে, কোনো লুজ যেন না হয়। তারপরে লাগাতে হবে ক্যাপ লাগানোর পরে আমাদের কাজ হচ্ছে নেট লাগাতে হবে। নেট লাগানোর পরে আমাদের কাজ হচ্ছে রাবার দিয়ে নেটটা শক্তভাবে আটকে দেওয়া। তারপরে একটা কাঠির সাহায্যে মাছ বরাবর ফুটা করে দিতে হবে, যাতে বীজ দেওয়া যায়। বীজটা যেন লাস্ট মানে নিচ পর্যন্ত পৌঁছায়, সেজন্য কাঠি দ্বারা ফুটা করে দিতে হবে। তারপরে করতে হবে স্টিম। একটা টিনের ড্রামের মধ্যে 30 থেকে 35 কেজি পানি নিতে হবে, নিয়ে জাল করতে হবে। আর হচ্ছে স্টিম করার নিয়ম হচ্ছে একটা ছাকনার সাহায্যে উপরে গোলাকারভাবে একটার উপরে একটা স্পনগুলো সাজিয়ে দিতে হবে, দিয়ে 65 থেকে 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসে জাল করতে হবে। জাল করার পর 3 থেকে 4 ঘন্টা জাল করতে হবে। এরপর 12 ঘন্টা রাখতে হবে, ঢাকনা সবাই রাখতে হবে। তারপরে আবার ঢাকনা থেকে বের করে 3 থেকে 4 ঘন্টা রেস্ট দিতে হবে। রেস্টে দেওয়ার পরে দিতে হবে বীজ দেওয়ার পর এটা হচ্ছে ঠান্ডাযুক্ত জায়গায়, যেমন খাটের তলা বা টেবিলের নিচে বা তাকের উপরে রাখতে হবে, ঠান্ডাযুক্ত জায়গায় রাখতে হবে, ঠান্ডা স্থানে। হ্যাঁ, ঠান্ডা স্থানে রাখতে হবে। তাহলে হচ্ছে বীজটা ভালো হবে। আচ্ছা, স্যাঁতসেঁতে জায়গা হলে ভালো হয়। হ্যাঁ, 30 থেকে 35 দিন পর যখন স্পনটা পরিপূর্ণ হবে, সাদা অংশ হয়ে যাবে, তখন হচ্ছে 2 পাশে কেটে দিতে হবে। অপোজিট পাশে ডি আকারে কেটে দিতে হবে। আর দেওয়ার পরে হচ্ছে পানি একটা হচ্ছে ফিল্টারের সাহায্যে ছেড়ে দিতে হয় পানি। এরপরে আবার কিছুদিনের জন্য রেস্ট দিতে হবে, তার থেকে আমরা ফল পাবো। থ্যাংক ইউ। একটা শোনার জন্য সবাই একটু জোরে হাততালি বা ধন্যবাদ দেই। তার মানে এই প্রশিক্ষণে থ্যাংক ইউ। এই প্রশিক্ষণে আপনারা যা শিখছেন এবং উনি যা বললেন তা তো আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই মাশরুম চাষ করতে কি আসলে খরচ বেশি হয়? পরিশ্রম বেশি? জায়গা লাগে? অতিরিক্ত কোনো জমির দরকার আছে? তাহলে কি আমরা নিজেরা করতে পারি না? অবশ্যই কিন্তু করতে পারবো। এবং এই মাশরুম চাষ করে কিন্তু আমরা নিজেদের আর্থিক চাহিদা থেকে শুরু করে নিজেদের পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারবো। তারপরে বেকার সমস্যা কিছুটা হলেও সমাধান হবে এবং এটা বাজারজাত করতে পারবেন। তারপরে এই যে মুরব্বি বলছেন বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলছি। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসও আমাদেরকে করাইছেন ম্যাডাম আর স্যার। আমরা প্র্যাকটিক্যাল করেছি কিভাবে এটা করতে হয়, সব রকমের উপকরণ সম্পর্কে আমরা জানছি, দেখছি। হ্যাঁ, আমরা সহজেই এটা করা আমাদের পক্ষে সম্ভব হবে। আশা করি আমরা এটা করব, নিজেরা লাভবান হব, আমাদের নিজেদের সবজি আর চাহিদাও পূরণ হবে, আর্থিকভাবে লাভবান হব এবং এটা তেমন বেশি জমিরও প্রয়োজন হবে না, ঘরের কোনায় চাষ করা সম্ভব হবে।
খরচও তেমন একটা হ্যাঁ, নাই, খরচও তেমন হবে না, সাশ্রয়। হ্যাঁ সাশ্রয়। আশা করি আমরা সবাই বেশ ভালোভাবেই উপকৃত আপনারা। উপকৃত হব। তাহলে এই প্রকল্পটা অবশ্যই আপনারা মনে করতেছেন যে আপনাদের সবার জন্যই হ্যাঁ, একটা ভালো উদ্যোগ, তাই না? হ্যাঁ, সবার জন্য আমাদের। আচ্ছা, এরপরে আমি দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এর সাথে পরবর্তীতে শেষের দিকে এই মাশরুম দিয়ে কিভাবে ফ্রাই তৈরি করা হয় বা বড়া তৈরি করা যায় বা খাদ্য হিসাবে তৈরি করা যায়, সেটা এর সাথে সংযোজন করা হবে। এর পরবর্তী ভিডিওর সাথে দেখলেই, পুরো ভিডিওটা দেখলে আপনারা পূর্ণাঙ্গটাই বুঝতে পারবেন যে মাশরুম এর কি আসলে কি, এবং এর গুণাগুণ আরও বর্ণনা সামনের দিকে পাবেন। পরবর্তী ভিডিওগুলো এই সাথেই সংযোজন করা থাকবে, আপনারা দেখতে থাকবেন। আশা করি পুরো ভিডিও সবাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন। এবং আমাদের ম্যাডাম যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন মাশরুম সম্পর্কে এবং এই প্রকল্পের আওতায় যে সুন্দর একটা আয়োজন করেছে, অবশ্যই আমরা ধন্যবাদ না দিয়ে পারি না। আমরা সবাই একটু জোরে একটা করতালি দেব এবং ম্যাডামকেও ধন্যবাদ দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ।